আজ ১২ রবিউল আওয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। প্রায় ১৫০০ বছর আগে আজকের দিনে জন্মগ্রহণ করেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৬৩ বছর বয়সে এই দিনেই তার ওফাত হয়। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যে দিনটি উদযাপন করছে বাংলাদেশ সহ সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা। এ উপলক্ষে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বের করা হয় বর্ণাঢ্য র্যালি ও জশ্নে জুলুস। ইসলামী চিন্তাবিদরা বলছেন, কোরআন, সুন্নাহ ও রাসূলের দেখানো পথে চললেই ইহকাল ও পরকালে শান্তি পাওয়া যাবে। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। এমন একটি সময় ছিল যখন গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। কন্যা সন্তান জন্ম হলে তাকে জীবন্ত মাটি চাপা দেওয়া হতো। আয়েমে জাহেলিয়াতের যুগে মা আমিনার কোল আলোকিত করে পৃথিবীতে আগমন করেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শৈশবেই সবার কাছে তিনি পরিচিতি পান আল-আমিন বা বিশ্বাসী হিসেবে। ইসলামের ইতিহাসে ১২ রবিউল আউয়ালের গুরুত্ব ও তাৎপর্য তাই ব্যাপক। দিনটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে বিভিন্ন সংগঠন। মোহাম্মদপুর ও ধানমন্ডি সহ রাজধানীর বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। আজকে আমাদের খুশির দিন, ঈদে মিলাদুন্নবীর দিন। এই দিনে আমরা প্রত্যেক বছরই জুলুস করি ইনশাল্লাহ। রাসূল যে শান্তির বার্তা দিয়েছেন, আমরা এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সারা জাহানে তরিকায়ে মাইজবান্ডারের মাধ্যমে এই শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাই। সবাই আনন্দিত, খুশি, কারণ রহমত প্রাপ্ত হলে আমরা খুশি হই। খুশি না কারা? একজন খুশি না, তিনি হলেন শয়তান, এবং আরো খুশি না যারা শয়তানের চেনা। এদিকে চট্টগ্রামে ঐতিহ্যবাহী জশ্নে জুলুসে ঢল নামে লাখো মানুষের। এতে পিএসপি গ্রুপের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান সহ আঞ্জুমানে রহমানিয়া, আহমদিয়া, সুন্নিয়া ট্রাস্টের নেতারা অংশ নেন। মানবতার মুক্তির দূত হিসাবে রাসূলের আগমন হয়েছিল পৃথিবীতে। অল্প সময়ের মধ্যে অন্ধকার বিশ্বে আলো ছড়িয়ে ইসলামের শান্তির পতাকা তলে আনেন পথহারা মানুষদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।